হ্যালো ভিউয়ার্স, জবস উইথ এসএমসের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা সকলে ভালোই আছো। তো আমাদের জিকে প্র্যাকটিস ক্লাসের যে সিরিজ স্টার্ট হয়েছিল, আজকে তার 16 নম্বর ক্লাস। তো দেখো, তোমরা যারা এসএসসি, পিএসসি এমনকি রেলের গ্রুপ ডি এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তার পাশাপাশি অবশ্যই যারা কেপিডাব্লিউপি এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো এটা হেল্পফুল হবেই। বাকি সমস্ত কম্পিটিটিভ এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ক্লাসটি খুব হেল্পফুল হতে চলেছে। তাই ক্লাসটি স্কিপ না করে সকলে একদম স্টার্ট টু এন্ড পর্যন্ত দেখবে। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী আছে? দ্রোণাচার্য পুরস্কারটি কোন বিভাগের সাথে যুক্ত? অপশান কতে আছে নাটক, অপশান খতে আছে পরিবেশ, অপশান গতে আছে ক্রিয়া এবং অপশান ঘতে আছে সাহিত্য। তো এখানে তোমাদের রাইট অ্যান্সারটি কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ ক্রিয়া। এবং যারা কোচ হয়, ঠিক আছে, বিভিন্ন খেলার যারা কোচ হয় তাদেরকে এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। ক্রিকেটের ধরো কোনো ইন্ডিয়া টিমের যে কোচ আছে, অন্যান্য গেমের যে কোচ আছে, সেই সমস্ত কোচদেরকে এই দ্রোণাচার্য পুরস্কারটি দেওয়া হয়। নেক্সট দেখো 2 নম্বর কি? সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? অপশান গতে আছে অবতল লেন্স, অপশান খতে আছে অধিবৃত্তাকার লেন্স, অপশান গতে আছে উত্তল লেন্স এবং অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ উত্তল লেন্স। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন কী আছে তোমাদের জন্য? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো কোনটি? অপশান কতে আছে ফারাক্কা সেতু, অপশান খতে আছে রূপনারায়ণ সেতু, অপশান গতে আছে জয়ী সেতু এবং অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জয়ী সেতু অর্থাৎ অপশান গ এখানে তোমাদের রাইট অ্যান্সার। এবং এই জয়ী সেতুটি কোন নদীর তীরে গড়ে উঠেছে বলো তো? এই জয়ী সেতুটি মেনলি উত্তরবঙ্গে, ঠিক আছে, এটা তিস্তা নদীর তীরে গড়ে উঠেছে, ঠিক আছে, তিস্তা নদীর উপরে গড়ে উঠেছে এই জয়ী সেতু। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন কী বলেছে? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো কোনটি? অপশান কতে আছে রয়্যাল বেঙ্গল টার্কার, অপশান খতে আছে কুমির, অপশান গতে আছে মেছো বিড়াল, অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ মেছো বিড়াল, ঠিক আছে। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে কি মেছো বিড়াল। এবং পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদ কী বলো তো? ছাতিম, ঠিক আছে, ছাতিম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদ। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন কী বলেছে? বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? অপশান কতে আছে হিন্দি, অপশান খতে আছে পালি, অপশান গতে আছে সংস্কৃত এবং অপশান ঘতে আছে প্রাকৃত। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, ত্রিপিটক কোন ভাষায় রচিত বা কোন লিপিতে লেখা আছে? পালি লিপিতে, অর্থাৎ অপশান খ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? এবং এই ত্রিপিটকের কথাটির অর্থ কী? তোমরা সকলেই জানো কি শব্দের অর্থ কী? শব্দের অর্থ হচ্ছে 3 এবং পিটক শব্দের অর্থ কী বলো তো? পিটক শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি, অর্থাৎ ত্রিপিটক শব্দের অর্থ হচ্ছে 3টে ঝুড়ির সমাহার। এবং এই ত্রিপিটকের মধ্যে কী কী আছে? সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। বোঝা গেল? এই জিনিসটা তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন কী আছে? মহাবিদ্রোহের সময় কানপুরে বিদ্রোহীদের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশান কতে আছে বেগম হজরত মহল, অপশান খতে আছে নানা সাহেব, অপশান গতে আছে দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান খতে আছে এবং অপশান ঘতে কী আছে? কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, কোথায় বলেছে আমাদের? কানপুরে। তো কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশান খ অর্থাৎ নানা সাহেব তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 সালে শুরু হয়েছিল। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? তোমরা সকলেই জানো, তবে আমি আরেকবার মেমোরাইজ করে দিচ্ছি তোমাদের। দেখো, লর্ড ক্যানিং, ঠিক আছে, লর্ড ক্যানিং কে ছিলেন তখন তোমাদের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। এবং মহাবিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? মহাবিদ্রোহ 29শে মার্চ কোথায় শুরু হয়েছিল বলো তো? 1957 সালের 29শে মার্চ প্রথম ব্যারাকপুরে শুরু হয়েছিল। বোঝা গেছে? আর একটা প্রশ্ন তোমাদের এখান থেকে আসে যে 10ই মে কী ঘটেছিল বলো তো? 10ই মে মিরাটে মহাবিদ্রোহ শুরু হয়েছিল, মনে থাকবে। নেক্সট, তো দেখো, মহাবিদ্রোহ থেকে যে সমস্ত পয়েন্টগুলো হয় মোটামুটি আমি তোমাদের সাথে আলোচনা করে নিলাম, ঠিক আছে। তো এইগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো, 7 নম্বর কী আছে? দিনেমাররা পশ্চিমবঙ্গের কোথায় তাদের উপনিবেশ গড়ে তুলেছিল? অপশান কতে আছে চন্দননগর, অপশান খতে আছে কলকাতা, অপশান গতে আছে চুঁচুড়া এবং অপশান ঘতে আছে শ্রীরামপুর। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ শ্রীরামপুর। তোমরা সকলেই জানো
ফরাসিরা কোথায় তাদের উপনিবেশ গড়ে তুলেছিল? চন্দননগরে। এবং ইংরেজরা কোথায় তাদের উপনিবেশ গড়ে তুলেছিল? ইংরেজরা গড়ে তুলেছিল হচ্ছে কলকাতায়। আর চুঁচুড়াই কারা তাদের উপনিবেশ গড়ে তুলেছিল? চুঁচুড়াই ডাচরা তাদের উপনিবেশ গড়ে তুলেছিল। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট দেখো 8 নম্বর, বাংলা আকবর অর্থাৎ বাংলার আকবর কাকে বলা হয়? এটা তোমাদের ডাব্লিউবির প্রিভিয়াসের একটি প্রশ্ন এসেছিল। তো দেখো সেখান থেকে আমি প্রশ্নটা নিয়ে এসেছি। অপশানগুলি কী আছে দেখে নাও। অপশান কতে আছে ইলিয়াস শাহ, অপশান খতে আছে হুসেন শাহ, অপশান গতে আছে শশাঙ্ক এবং অপশান ঘতে আছে জয়নুল আবেদিন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক অর্থাৎ ইলিয়াস শাহ। ঠিক আছে, মনে থাকবে বাংলার আকবর কাকে বলা হয়? ইলিয়াস শাহকে। এবং যদি এখানে প্রশ্ন আসতো যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়, তাহলে কি অ্যান্সার হয়ে যেত? এই জয়নুল আবেদিন। দুটো জিনিস কিন্তু মনে রাখবে তোমরা, একটা বাংলার আকবর, একটা কাশ্মীরের আকবর। ঠিক আছে, নেক্সট দেখো 9 নম্বর কী বলেছে? কোন রাজ্য দুই খণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? অর্থাৎ কোন রাজ্য ভেঙে ঝাড়খণ্ড রাজ্যের উৎপত্তি হয়েছিল? অপশান কতে আছে রাজস্থান, অপশান খতে আছে পশ্চিমবঙ্গ, অপশান গতে আছে আসাম এবং অপশান ঘতে আছে বিহার। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ বিহার। এবং কত সালে বিহারকে ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়েছিল সেটাও মনে রেখে দেবে তোমরা, 2020 সালে। ঠিক আছে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন কী আছে? শিশু অর্থাৎ নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? অর্থাৎ শিশু উদ্ভিদটি কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? অপশান কতে আছে ক্রান্তীয় চিরহরিৎ, অপশান খতে আছে ক্রান্তীয় পর্ণমোচী, অপশান গতে আছে পার্বত্য উদ্ভিদ এবং অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। ঠিক আছে, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের এবং কতগুলি ক্রান্তীয় চিরহরিত অরণ্য, এটা তোমরা দেখলে শিশু। তার পাশাপাশি শাল, সেগুন, এই সমস্ত কি, এইগুলো হচ্ছে সমস্ত ক্রান্তীয় পর্ণমোচীর উদাহরণ, মনে থাকবে। এবং ক্রান্তীয় চিরহরিত রোজউড, আয়রনউড, মেহগিনি। ঠিক আছে, এইগুলো হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের উদাহরণ। নেক্সট দেখো 11 নম্বর কী বলেছে? কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? অপশান কতে আছে অন্ধ্রপ্রদেশ, অপশান কতে আছে উত্তরপ্রদেশ, অপশান গতে আছে রাজস্থান এবং অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। কারণ কি, রাজস্থান রাজ্যটিতে বিধান পরিষদ নেই। এবং তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গ রাজ্যতেও বিধান পরিষদ নেই। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। সেটা কত নম্বর আর্টিকেলে সেটা বিলুপ্তি ঘটানো হয়েছিল বলো তো? 159 নম্বর আর্টিকেল অনুসারে বিধান পরিষদ বিলুপ্তি। 159 নম্বর আর্টিকেলে কী আছে? সেই বিধান পরিষদ যে অবলুপ্তি ঘটেছে পশ্চিমবঙ্গ থেকে, তার কথাটি কিন্তু উল্লেখ আছে। বোঝা গেল? নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কী বলেছে? নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? অপশান কতে আছে মহারাষ্ট্র, অপশান খতে আছে গুজরাট, অপশান গতে আছে বিহার এবং অপশান ঘতে আছে ঝাড়খণ্ড। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক অর্থাৎ মহারাষ্ট্র। এবং তোমরা সহ্যাদ্রি কোন পর্বতমালার অপর নাম বলো তো? পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি, মনে থাকবে। এবং পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো তো? পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি, মনে থাকবে। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে যে সহ্যাদ্রি কোন পর্বতের অপর নাম? পশ্চিমঘাট পর্বত। এবং পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে হয়ে যাবে আনাইমুদি। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে? ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের সাথে যুক্ত? অপশান কতে আছে সাহিত্য, অপশান খতে আছে অর্থনীতি, অপশান গতে আছে বিচার ব্যবস্থা এবং অপশান ঘতে আছে ধর্ম। এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ অর্থনীতি। নেক্সট দেখো তোমাদের 14 নম্বর প্রশ্ন কি বলেছে? রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান কতে আছে পাঞ্জাব, অপশান খতে আছে হরিয়ানা, অপশান গতে আছে রাজস্থান এবং অপশান ঘতে আছে পশ্চিমবঙ্গ। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? তো দেখো রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে? রাজস্থানে, অর্থাৎ অপশান গ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এবং আর একটি ইম্পর্টেন্ট জাতীয় উদ্যানের নাম কি বলতো? সারিস্কা। এই জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। ঠিক আছে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কি আছে? অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি হয়েছে? অপশান কতে আছে সবরমতী, অপশান খতে আছে মাহি,
অপশন গতে আছে তাপ্তি এবং অপশন ঘতে আছে নর্মদা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ঘ অর্থাৎ নর্মদা। ঠিক আছে, এবং তোমরা সকলেই জানো যে এই নর্মদা এবং তাপ্তি এই নদী দুটি কিন্তু কি পশ্চিম বাহিনী। ঠিক আছে, এই নদীটি হচ্ছে পশ্চিম বাহিনী। এই নদীর উপত্যকায় কী হয়নি, কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। বোঝা গেছে? এই প্রশ্নটা কিন্তু তোমাদের এক্সামে আসে যে কোন কোন নদীর উপত্যকায় কী গড়ে ওঠেনি, কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। তখন অ্যান্সার হয়ে যাবে নর্মদা ও তাপ্তি। ঠিক আছে, নেক্সট দেখো 16 নম্বর কী বলেছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? অপশন কতে আছে চেন্নাই, অপশন খতে আছে মুম্বাই, অপশন গতে আছে কলকাতা এবং অপশন ঘতে আছে দিল্লি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মুম্বাই, অর্থাৎ অপশন খ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো এখান থেকে আরেকটা পয়েন্ট তোমাদের হয়, যেটা আমি বলে দিচ্ছি, যে আরেকটা প্রশ্ন আছে যে ভারতের সবথেকে প্রাচীনতম স্টক এক্সচেঞ্জের নাম কি? তখন হয়ে যাবে কি বোম্বাই স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, বোম্বাই স্টক এক্সচেঞ্জ হচ্ছে ভারতের সবথেকে প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। নেক্সট দেখো 17 নম্বর কী বলেছে, পিটের শাসন আইন কত সালে পাস হয়? অপশন কতে আছে 1773 সালে, অপশন খতে আছে 1784 সালে, অপশন গতে আছে 1884 সালে এবং অপশন ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন খ অর্থাৎ 1784 সালে। এবং 1773 সালে কী হয়েছিল? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, এই রেগুলেটিং অ্যাক্ট কত সালে, বা রেগুলেটিং আইন বা রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়? 1773 সালে। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন কী বলেছে, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা জিওগ্রাফি থেকে তোমাদের একটা প্রশ্ন আসে। ঠিক আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে। তো অপশন কতে কী আছে দোদাবেতা, অপশন খতে আছে ধূপগড়, অপশন গতে আছে সহ্যাদ্রি এবং অপশন ঘতে আছে কোনোটিই নয়। তো দেখো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে কী হয়ে যাবে? ধূপগড়, অর্থাৎ অপশন খ এখানে তোমাদের রাইট অ্যান্সার। এবং দোদাবেতা, দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? দোদাবেতা হচ্ছে দেখো তোমাদের নীলগিরি, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। ঠিক আছে, মনে থাকবে এটা। আর সহ্যাদ্রিটা তো তোমাদের আগের প্রশ্নটা আমি আলোচনাই করে এসেছি যে সহ্যাদ্রি কী, কোন পর্বতের অপর নাম, তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। ওকে, নেক্সট দেখো 19 নম্বর কী বলেছে, অভয় কুমারকে কোন দেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? অপশন কতে আছে আমেরিকা, অপশন খতে আছে ইংল্যান্ড, অপশন গতে আছে জর্জিয়া এবং অপশন ঘতে আছে মায়ানমার। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? তো অভয় কুমারকে জর্জিয়ার পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো এখানে আমাদের অপশন গ এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন কী বলেছে, 2024 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেলেন কে? অপশন খতে আছে মিচেল টালগ্রান্ট, অপশন খতে আছে মিচেল ব্যাচলেট, অপশন গতে আছে নন্দকিশোর এবং অপশন ঘতে আছে কেউই নন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মিচেল ব্যাচলেট, অর্থাৎ অপশন খ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং 2023 সালে অ্যাবেল প্রাইজ কে পেয়েছিল বলো তো? এই মিচেল টালগ্রান্ট কী হয়েছিল 2023 সালে অ্যাবেল প্রাইজ পেয়েছিল। এবং নন্দকিশোর কে বলো তো? নন্দকিশোর হচ্ছে বর্তমানে এসবিআইয়ের এমডি ও সিইও, বর্তমানের এসবিআইয়ের এমডি ও সিইও হচ্ছে এই নন্দকিশোর। বোঝা গেল? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।